নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, দুপুরবেলা তো দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কি করবে মা আজকে? ঢেঁড়স বাহার। ঢেঁড়স বাহার রান্না করলে তো আর অন্য কিছু মেম্বাররা চাইবে না, ওই দিয়েই ভাত খেয়ে নেবে। আসুন কিভাবে বানাই দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তো সকালে অনেক ভাত খাবো। অনেক তো ভাত তো খাবে, আর বন্ধুদের সাথে রেসিপিটা এমন শেয়ার করব, আজকেরই বানানোর চেষ্টা করবে। এত দারুণ রেসিপি, আসুন কিভাবে কাটি সবকিছু দেখতে থাকুন। যে রেসিপিটা বানাবো দেখতে যেমন খেতেও তেমন, সেই জন্য এই রেসিপিটার নাম ঢেঁড়স বাহার। আসুন ঢেঁড়স বাহার সুন্দর, তাই না মা? আসুন ঢেঁড়স বাহার কিভাবে বানাবো আপনারা আমার সাথেই থেকে সবকিছু দেখবেন। আপনাদের তো বললাম ঢেঁড়স বাহার বানাবো, তাই ঢেঁড়সগুলো আগে তো ভালো করে ধুয়েই নিয়েছি, এবার কাটতে থাকবো। ঢেঁড়স যতটা পারবেন আগে ধুয়ে জল ঝারিয়ে নেবেন, মানে ঢেঁড়স জলে দিয়ে কাটবেন না, জলে দিয়ে কাটলে হড়হড় করে আর ভালো লাগে না। একটা গোটা ঢেঁড়স নিলাম, এবার পিছন আর সামনটা কেটে বাদ দেব। এবার আস্তে আস্তে এরকম করে দু সাইড দিয়ে চিড়ে চিড়ে নেব, যাতে এর মধ্যে মশলা ঢোকে। ঠিক এইভাবে সব ঢেঁড়সগুলো আস্তে আস্তে কাটতে থাকবো। ঠিক ঢেঁড়সটা আর করে ধরেন আস্তে আস্তে, যেন পুরোটা না যেন কেটে যায়, সেইভাবে কাটতে থাকবেন। এর ভিতরে যত মশলা ঢুকবে ততই টেস্টি হবে। দেখুন কি সুন্দর, এইভাবে চিড়ে চিড়ে কেটেছি। এইভাবে চিড়ে চিড়ে আস্তে 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 একটু ধৈর্য ধরে কাটবেন, তবেই টেস্টি হবে। উঠে সাইডে। ঢেঁড়স তো কাটা হয়েই গেল, কিভাবে কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এবার পেঁয়াজটা কিভাবে কাটবো দেখতে থাকুন। একটা গোটা টমেটো কেটে নেব। একটা গোটা পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিলাম। যেমন ওই পেঁয়াজ কাটা হয়েছে এরকম গোল গোল করে স্লাইস করে, ঠিক সেইভাবে টমেটোটা স্লাইস করে কেটে নিয়েছি। এই ঢেঁড়স বাহার বানাতে হলে যেভাবে সবজিগুলো কাটলাম আপনারা ঠিক সেইভাবেই সবজিগুলো কাটবেন, তবেই টেস্টি হবে। এবার কাটা তো কমপ্লিট হয়েই গেল, আমার সাথে রান্নাঘরে আসুন, কিভাবে রেসিপিটা বানাই দেখতে থাকুন। সব তো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার কড়াতে সাদা তেল দেব, সাদা তেল দিয়ে ঢেঁড়সটা ভেজে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে, সবার আগে ঢেঁড়স কটা তেলের মধ্যে দিয়ে দেব। ঢেঁড়সটা তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার একটু লবণ নিয়ে ভালো করে ছড়া দেবো। আপনারা ভাবছেন হয়তো ঢেঁড়সগুলো কেন এরকম আড়ে আড়ে কেটে দিয়েছি। কেটে দেওয়ার আসল কারণ হচ্ছে ওর মধ্যে
নুন লঙ্কা মশলা সব কিছুই ইজিভাবে ঢুকে যায় আর আরও টেস্টি রেসিপি হয়। ঢ্যাঁড়স তো নেড়ে চেড়ে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, আর হরারিনি ভাবটা চলে গেল, তবেই টেস্ট হবে এবার। সেই জন্য একদম ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এবার ছাকা তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ তো একদম ডিপ ফ্রাই করে ভাজবো না, একদম সফট করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। স্লাইস করা টমেটোটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে 2-4 মিনিট টমেটো স্লাইস করা টমেটোটা তো ভেজেই নিলাম। বেশি ডিপ ফ্রাই করে ভাজবেন না, কারণ ওর টেস্টটাই চলে যাবে, টক টক ভাবটা। সেই জন্য এবার উঠিয়ে নিচ্ছি। তেল তো কিছুটা নিয়েই নিলাম, এবার এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করব। একটা তেজপাতার টুকরো, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ওদিকে তো কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা ভাজতে দিয়েছি, আর এদিকে একটা বাটিতে মশলা রেডি করে নেব। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ওদিকে তো নুন দিয়েই দিয়েছিলাম, এবার একটুখানি নুন অ্যাড করব। একটা বাতাসার টুকরো। আসল জিনিস জিরে ধনে মরিচ গুঁড়ো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে লিকুইড মশলাটা বানিয়ে নেব। এই লিকুইড মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা 2-4 মিনিট ধরে ধরে ভাজতে থাকবো। মশলা তো ভাজা হয়েই গেছে, তেল ছেড়ে গেছে। এবার এই যে ভাজা মশলাগুলো সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এমনভাবে নাড়াচাড়া করবেন যেন এই টমেটো আর পেঁয়াজ আর ঢেঁড়স না যেন ঘেটে যায়। আস্তে আস্তে ধরে ধরেই নাড়তে থাকবে। সব কিছু তো একদম দিয়ে একাকার করে মিশিয়ে টিশিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, কিচেন কিং গরম মশলা, সামান্য একটুখানি ঘি। ঢেঁড়স ভাজা তো কমপ্লিট হয়েই গেল, এবার নামিয়ে নিচ্ছি। একদম যখন দেখবেন তেল একদম বুজবুজ করে ফুটছে আর সবজি থেকে ছেড়ে গেছে, তখনই জানবেন কমপ্লিট হয়ে গেছে। বর্ষার ঢেঁড়সের স্বাদ আলাদা, তাই বর্ষার ঢেঁড়স দিয়ে আপনাদের এমনভাবে ঢেঁড়স বাহার বানালাম, মানে দুপুরবেলা খেতে বসে আপনারা ভুলতেই পারবেন না যে এই রেসিপিটা কেমন খেতে হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বানাবেন, প্লিজ প্লিজ বন্ধুরা। আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন, খেয়ে দেখবেন কত ডেলিশিয়াস রেসিপি। আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।